আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, মানুষ যে সকল কারণে গুনাহে লিপ্ত হয় তার ৭৪ নং কারণ হলো অবসর সময়। প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বান্দার প্রতি যেসব নিয়ামতসমূহ দান করেছেন তার অন্যতম একটি নিয়ামত হলো অবসর সময়। কারণ প্রত্যেকটি মানুষ জীবিকার তাগিদে, সন্তান সন্ততির চাহিদা পূরণের স্বার্থে সদা সর্বদা ব্যস্ত থাকে। রিজিকের সন্ধানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, হাড়ভাঙা পরিশ্রম করে। এর মাঝে যখন একটু সময় পায়, এটা তার জন্য একটা বিশাল বড় নিয়ামত। কিন্তু এই অবসর সময় যেটা একটা নিয়ামত, এটা অনেকেই বোঝে না। তাই এই নিয়ামতটাকে সে আযাব বানিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীর আস-সিহহাতু ওয়াল ফিরাগ। দুইটা মহামূল্যবান নিয়ামত বান্দার, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দুইটি বড় মহামূল্যবান নিয়ামত রয়েছে। কিন্তু অধিকাংশ লোকেই এই দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকা খাওয়া, অর্থাৎ এই দুইটা নিয়ামতের কোনো কদর করে না। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। সুস্থতাতে কত বড় নিয়ামত এটা বোঝা যায় অসুস্থ হলে, আর অবসর সময়টাতে কত বড় নিয়ামত এটা বোঝা যায় যারা সদা ব্যস্ত থাকে তাদের কাছে গেলে। যারা একটু বন্ধু বান্ধবের সাথে কথা বলার সুযোগ পায় না, পরিবারকে সময় দিতে পারে না, শুধু কাজ আর কাজ। তো এই যে মাঝে মধ্যে একটু সময় আসে, একটু অবসর সময় পায়, এই অবসর সময়টাতে মোমেনদের কাজ হবে যথাসাধ্য এমন ভালো কাজের দ্বারা এই সময়টাকে কাটানো যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেছেন, ফাইদা ফারাগতা ফানসাব। হে নবী, আপনি যখন অবসর পান, ইবাদতের কষ্টেরত হন, অর্থাৎ আপনি কি করেন? ইবাদতের মধ্যে মেহনত করুন। অবসর পাইছেন, কাজকর্ম এবার জীবিকার ব্যবস্থা হয়েছে, খাওয়ার আহারের ব্যবস্থা হয়েছে, অবসর পাইছেন, এইবার একটু ভালো কাজ করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার প্রভুর দিকে রুজু হন। চাইলে অবসর সময়টাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টজনক কাজে ব্যয় করার প্রতি নির্দেশ হয়েছে। রাসূলকে বলেছেন, এই আদেশ শুধু রাসূলের জন্য না, আমাদের জন্য। তারপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিস, এখানে 5টি জিনিসের ওসিয়ত করেছিলেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 5টা জিনিসকে মূল্য দাও, 5টা জিনিসের মূল্যায়ন করো বা 5টা জিনিসের মূল্য দাও তার বিপরীত 5টি জিনিস আসার আগে। তার একটি হলো ওয়াফিরাগাকা ক্বাবলা শুগলিক। তোমার অবসর সময়ের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে। কারণ মানুষ সবসময় ব্যস্ত থাকে, অবসর তেমন পাওয়া যায় না। এই অবসর সময় যেটা আছে, এই সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। প্রিয় দ্বীনী ভাইদেরকে বলবো, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সত্যিকারে যারা মোমেন, যারা আল্লাহকে ভয় করে, তারা অবসর ফেলেই কোনো না কোনো ভালো কাজে ব্যয় করার চেষ্টা করে। কিন্তু ঈমান যাদের দুর্বল,
তারা অবসর সময় পেলেই বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আমার এই দাওয়াতি কাজের দীর্ঘ সময় আমি যেটা দেখেছি যে রমজানে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে লোকদেরকে ডিউটি একটু কমিয়ে দেয়, লোকদের ডিউটি কমিয়ে দেয়। 8 ঘন্টা বেসিক ডিউটি কিন্তু রমজানে 6 ঘন্টা করে দিয়েছে, কাজের চাপটা একটু কম। তাই অনেকেই এই সময়ের মধ্যে একটু তেলাওয়াত, জিকির আজকার, ভালো কাজ করার পরিবর্তে তাস খেলতে বসে। আর যখন এই ছুটির দিন সরকার বা বিভিন্ন কোম্পানি ওয়ার্কারদেরকে, তার কর্মচারীদেরকে সপ্তাহে একদিন ছুটি দেন, যাতে করে সে ছুটির দিনে তার প্রয়োজনীয় কাজগুলো সেরে একটু বিশ্রাম করে আবারও যেন কাজের জন্য সে পূর্ণ স্পিরিট নিয়ে কাজে আসতে পারে। কিন্তু দেখা যায় হাজার হাজার এরকম ওয়ার্কার আছে ছুটির দিনটাকে ফাপ কাজের জন্য তাস, জুয়া, আড্ডা, বিভিন্ন ফাপাসারের মধ্যে খরচ করতে চেষ্টা করে। আলিয়াদুবিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এই অবসর সময় যেটা আছে এটা আপনার একটু রেস্ট করেন, শরীরটার একটু আরাম দেন, একটু ঘুমান, টাইম মতো নামাজ পড়েন, এই সময়ের ভিতরে একটু ইবাদত বন্দি করেন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, পরিবার পরিজন দোয়া করেন, নাই। বরং এই অবসর সময়টাকে হারাম কাজ করার পুঁজি বানিয়ে নিয়েছেন। সেজন্য প্রিয় দিনী ভাইদেরকে বলবো, আপনি আমি যদি আল্লাহকে ভয় করে থাকি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে এবং আমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে বিশ্বাস যদি থাকে, তাহলে প্রত্যেকের উচিত জীবনের যে কোনো মুহূর্তে যদি কখনো কোনো অবসর সময় পান, এই অবসর সময়টাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। আর যদি ভালো কাজে ব্যবহার করতে না পারেন, এই অবসর সময়টাকে পাপ কাজে ব্যবহার করেন, তাস, জুয়া, গীবত, শিকায়াতের জন্য, বিভিন্ন পাপ কাজের জন্য খরচ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। তাই আসুন, যে যেখানে থাকি প্রত্যেকে, আজ দেখুন স্বাভাবিকত অবসর পেলে মানুষ মোবাইলে পড়ে যায়। আলিয়াজবিল্লাহ, হারে সর্বনাশ! এই মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, ইউটিউব, ফেসবুক, আরও কত কিছু আছে, টুইটার মিটার, আরও বহুত আছে। এই সবগুলা এখন অবসর সময় ফেলেই হাতে নিয়ে নিছে, ঘন্টার পর ঘন্টা ফাওয়াসারে চলে যাচ্ছে। সেজন্য সকলকে বলবো, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করে এই অবসর সময় এই পাপ কাজের মাধ্যমে কাটাইয়ে, নিজের অবসর সময়টাকে পাপ কাজের মাধ্যমে কাটাইয়া নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না। আসুন আমরা এই অবসর সময়টাকে আল্লাহর পছন্দনীয় কোনো ভালো কাজে, হয় তেলাওয়াত, নাইলে জিকির, নাইলে দোয়া কালাম, নতুবা কোনো একটা ইসলামিক বই, দিনের বই পড়ি, আর না হয় কমপক্ষে একটু ঘুমাইয়া রেস্ট করি, তবুও ভালো, পাপ কাজে লিপ্ত হব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।